হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউটা এত টাটকা ছিল তাই আর লোভ সামলাতে পারিনি, তাই লাউটা বাজার থেকে কিনে আনলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, অল্প একটু রসুন দিয়ে দিলাম। এটা যারা খেতে ভালোবাসেন না, নাও দিলে পারেন। আমি অল্প একটু রসুন দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু মরিচ দিয়েছি লাউয়ে, কিন্তু বেশি মরিচ হলে খেতে ভালো লাগে না, তাই আমি অল্প মরিচ দিয়ে দিলাম এবং পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। যখন দেখব মশলা আমার ভালোভাবে ভাজা হয়ে আসছে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খেতে আলাদা একটি স্বাদ চলে আসে, খেতে খুবই ভীষণ মজা হয়। জানি না আমার মতো কে কে চিংড়ি দিয়ে লাউ মাছ খেতে পছন্দ করেন। আর এবার আমি লাউটা দিয়ে দিলাম। লাউ দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আর দেখতে পাচ্ছেন লাউটা এত ফ্রেশ ছিল, একদম গলে যাচ্ছে। তাই ভালোভাবে নেড়েচে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। লাউটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেব। আর লাউয়ের মধ্যে কিন্তু আমি কোনো পানি দেব না। আমার লাউটা রান্না হয়ে এসেছে, তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে এলো। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খাবার। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।